30শে জুলাই কদমতলা থানাধীন ইছাই লালছড়া গ্রামে ঘটে যাওয়া চাঞ্চল্যকর ডাকাতি কাণ্ডে পুলিশের জালে ধরা পড়ল আরেক দুর্ধর্ষ ডাকাত। অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ডাকাতির সময় ব্যবহৃত বিএসএফ জওয়ানদের ইউনিফর্ম, মোবাইল ফোন সহ টাকা, ধারালো অস্ত্র এবং চুরি যাওয়া অন্যান্য সামগ্রী। প্রথমে পুলিশি তদন্তে নেমে সন্দেহের ভিত্তিতে হুরুয়া এলাকার 1 নং ওয়ার্ডের বাসিন্দা কম্পু শুক্লা দাস বয়স 28 বৎসর এবং দক্ষিণ কদমতলা 7 নং ওয়ার্ড এলাকার জমির আলী বয়স 47 বৎসরকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরাইবাড়ি থানার অন্তর্গত ফুলবাড়ির খাদিমপাড়া 3 নং ওয়ার্ড এলাকার বাসিন্দা সেলিম উদ্দিন বয়স 35 বৎসর পিতা কমর উদ্দিনকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে কদমতলা থানার পুলিশ। কদমতলা পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে সেলিম উদ্দিনের বাড়িতে গতকাল রাত্রিতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় নগদ 12,100 টাকা, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, 3টি কিপ্যাড মোবাইল ফোন, ডাকাতি কাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র এবং অন্যান্য সাজ সরঞ্জাম। বিস্ময়কর বিষয় হলো উদ্ধার হয়েছে বিএসএফ জওয়ানদের ব্যবহৃত ইউনিফর্ম এবং অন্যান্য সামগ্রী। কুর্তি মাদ্রাসা থেকে চুরি হওয়া একটি মিউজিক সিস্টেমও উদ্ধার করা হয় তার ঘর থেকে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে অভিযুক্তরা বিএসএফ জওয়ানের পোশাক পরে গ্রামে ঢুকে ডাকাতি কাণ্ড সংঘটিত করে যাতে সাধারণ মানুষ বিভ্রান্ত হয় এবং সন্দেহ করতে না পারে। পুলিশ জানিয়েছে এই ডাকাত দলের সঙ্গে আরও রাজ্যের ও বহিরাজ্যের কিছু কুখ্যাত অপরাধী জড়িয়ে রয়েছে। ধৃতকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে গোটা চক্রটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে। এই নিয়ে ডাকাতি কাণ্ডে পরপর তিনজন ডাকাতকে জালে তোলাতে কিছুটা হলেও কদমতলা পুলিশকে সাধুবাদ জানিয়েছেন গোটা কদমতলা এলাকার লোকজন। কদমতলা প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। পরবর্তী সময়ে আমরা একটা কেস রেজিস্টার করি, যা কদমতলা পিএস কেস নাম্বার 40 নাম্বার। তো যথারীতি আমরা একটা কেস নিয়ে তদন্ত শুরু করি। তদন্ত চলাকালীন আমরা সাসপেক্টেড কিছু মানুষ দুজনকে আমরা অ্যারেস্ট করি, যাদের নাম হচ্ছে জামির উদ্দিন সাউথ কদমতলার এবং কাপ্পু শুক্ল দাস সাউথ ফরুয়া। তাদের ইন্টারোগেশনের উপর ভিত্তি করে আমরা আরেকজন লোকের সন্ধান পাই যে খুবই সাসপেক্টেড এবং তার নাম হচ্ছে সেলিম উদ্দিন। আজকে তার বাড়িতে আমরা রেড করি এবং তার বাড়ি থেকে আমরা প্রচুর পরিমাণে যে রবারির সময় যে সমস্ত অস্ত্রপাতি ইউজ করা হয়েছিল সেগুলি আমরা সিজ করি। পাশাপাশি ক্যাশ আমরা 12,100 টাকার মতো আমরা রিকভারি করি। একটা মিউজিক সিস্টেম আমরা রিকভার করি, যেটা কুর্তি মাদ্রাসা থেকে কিছুদিন আগে চুরি হয়েছিল, এবং চুরি যাওয়া কিছু শাড়ি এবং বিএসএফের ড্রেস আমরা সিজ করি। তো দীর্ঘদিন মানুষের কমপ্লেন ছিল বিভিন্ন জায়গায় যে আমাদের এরিয়ার মধ্যে যে বিএসএফের ড্রেস করে রাত্রিবেলায় ডাকাতের উদ্দেশ্যে 4-5 জন লোক তাদেরকে ভয়ভীতি দেখায় এবং ডাকাতি করে। তো যথারীতি তার বাড়ি থেকে সেই বিএসএফের ড্রেসগুলি আমরা সিজ করব। তো আগামীকালকে তাকে আমরা কোর্টে ফরওয়ার্ড করবো এবং এই কেসে আমরা অ্যারেস্ট করব। যে প্রধান অভিযুক্ত তার বাসা কোথায়, তার বাড়ি কোথায়? তার বাড়ি চুরাইবাড়ি থানার আন্ডারে খাদিমপাড়া। সে সেলিম উদ্দিন এবং তার সাথে আরও অ্যাসোসিয়েট আছে। পরবর্তী সময়ে আমরা তাকে রিমান্ডে আনবো এবং রিমান্ডে ইন্টারোগেশনের পর আরও তার অ্যাসোসিয়েটের নাম আপনাদের দিতে হবে। আপনার কী মনে হয় স্যার, এই কাণ্ডের সাথে কি কোনো বহিরাজ্যের কোনো চক্র জড়িত রয়েছে? থাকতেও পারে, কিন্তু আমরা সব কিছু বিষয়ে আমরা